এবছর ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সিলগালা খামে নির্ধারিত কর্মকর্তার কাছে সম্পদের বিবরণ জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানান, ভুল তথ্য দিলে রয়েছে শাস্তির ব্যবস্থা। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমাদান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, ড্রাইভার থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাইকে সম্পদের বিবরণ দিতে হবে। জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ বিবরণী ১৫ লাখ বলছি, সকলের জন্য বাধ্য, পিয়ন ড্রাইভারও। আর যেটা আপনি বলেন 10B ফর্ম, এটা তো একটা ইনকামও বলা আছে, কোনটা ট্যাক্সেবল ইনকাম, তারা দিবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। সম্পদের হিসাব বিবরণীতে ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তিও হবে। এক্ষেত্রে লঘুদণ্ড ও গুরুদণ্ডের বিধান রয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে ১৯৭৯ এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এইটা হলো এই অনুসন্ধানমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। লঘুদণ্ডেরও ক, খ, গ, ঘ ৪টা স্টেপ আছে, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয়, তখন গুরুদণ্ড দেওয়া হয়। সবশেষ ২০০৮ সালে সম্পদের হিসাব দিয়েছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এরপর আর কোনো হিসাব নেওয়া হয়নি। এখন থেকে প্রতি বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক বলেও জানান সচিব। প্রতি বছর সম্পদ বিবরণী ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।